মাদক বন্ধ করতে হবে। কোনো কম্প্রোমাইজ নাই, কোনো চাঁদা তুলবে না। পৌরসভার নামে কোনো রিসিপ্ট নিয়ে এখানে থাকতে পারবে না কেউ। যদি বন্ধ করতে এক পর্যায়ে বলছে স্যার আমি আর পারি না, যখন বলছে আমি আর পারি না তখন ওনাকে আমি আগের জায়গায় পাঠিয়ে দিয়েছি। আবার ওই জায়গা থেকে আমি আমাদের ওসি সাহেবকে এনেছি, ওনার জিজ্ঞেস করছি আপনি পারবেন কি পারবেন না, উনি বলছে আমি পারবো। এখন উনি আসার পরে মাদক 100বার নিয়ন্ত্রিত হইতে হবে। এবার ওসি সাহেব যদি না পারে তাইলে ওসি সাহেবকে বদলাই দিব, এবার জনগণ আমাকে বদলাই দিতে হবে, কারণ ওসি পারে নাই আমি তো পারি নাই নাকি? আপনাকে আমার বদলাইতে চান? তাইলে মাদক বন্ধ করতে হবে। কোনো কম্প্রোমাইজ নাই, কোনো চাঁদা তুলবে না। পৌরসভার নামে কোনো রিসিপ্ট নিয়ে এখানে থাকতে পারবে না কেউ। যদি কোনো ডাক দিতে হয় সরকার থেকে আমি ডাক দেবো, আমি টাকা দেবো, কিন্তু জনগণ 1 টাকাও দিতে পারবে না। এই রাস্তা দিয়ে বিদেশিদের গাড়ি যাবে, অন্য উপজেলায় গাড়ি যাবে, কোন রকম পৌরসভার ট্যাক্স হবে না। যদি সরকারের বাধ্য হয় আমার টাকায় আপনাদের টাকা দিয়ে আমরা ট্যাক্স দিব নাকি? ওই টিকিট দিয়ে এইভাবে এলাকায় বস্তান তৈরি করা এইটা চলবে না। বুঝতে হবে এটা ফ্যাসিস্ট সরকার না, এটা জনগণের সরকার। বুঝতে হবে এটা আমাদের তারেক রহমানের সরকার। এই সরকার জনগণের জন্য। বুঝতে কি দেরি হয়েছে? আমি যদি 24 ঘন্টা ব্যস্ত থাকি তাহলে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী কত ঘন্টা ব্যস্ত থাকে বুঝে? আমি আমার মন্ত্রণালয় চালাই আর উনি সব মন্ত্রণালয় চালায়। আমি যখন ওনার সাথে মিটিং করি তারপরে উনি কি অন্য মন্ত্রীদের সাথে কথা বলেন না? উনি তো 24 আওয়ার্স ওনাকে কাজ করতে হয়। এই নিরলস পরিশ্রম করছে জনগণের জন্য, আমি পরিশ্রম করছি আপনাদের জন্য। আপনারা কি ফেসে যাওয়ার পর সুখে আছেন না? কোনো মাস্তানি হয়, কোনো পুলিশ এসে বাইরে নিয়ে যায়, কিন্তু আপনাদের দায়িত্ব আপনাদের পালন করতে হবে। এই যে রাস্তাঘাটে এলোমেলো মাইক্রোবাস দাঁড়ায় থাকে, রিক্সা দাঁড়ায় থাকে, বাস দাঁড়ায় থাকে, ছোট ছোট মানে সিএনজি দাঁড়ায় থাকে, এটা আপনাদের দায়িত্ব না একটু ডিসিপ্লিন রাখা? যিনি ড্রাইভার তারই তো আচরণটা থাকতে হবে। আমি প্যাসেঞ্জারকে ভিতরে নিয়ে নামাই, আমি প্যাসেঞ্জার 10 মিনিট ধরে গিয়ে নামাই, আমি বাসটা একটু ঢালে নিয়ে মানুষ নামাই। এই আসতে কিসের মধ্যে কি পান্তাবা দেখি